হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে বানাবো। তো এখন রাত্রে বহুত হয়ে গেছে, রাত্রেও 11:30 তো বাজেই। কিন্তু প্রথমে আমি বানিয়ে নিয়েছি ডিম পাতুরি, মানে ডিম মানে এই যে মাছের ডিমটা, কাতলা মাছের ডিমটা, এই যে এটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে, এটা মানে একটু মাছের তেলও আছে, তেলটা খুব ভালো ছিল। তো একদম মানে আমি পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে একদম মানে এটাকে ডিমটাকে আমি একদম ফ্রাই করে নিয়েছি তেল দিয়ে, অল্প একটু রসুনও দিয়ে নিয়েছি। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে। তো এখন আমি মাছটা বানাবো। এখন মাছটা ভাজা হয়ে গেছে আমার। তো মাছটা আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। দেখুন, সব মাছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তো ভাজা আপনাদেরকে দেখাতে পাইনি। তো মাছের এই মানে এই সর্ষে বাটা দিয়ে করলে আলু না দিলেও চলে, মানে আলু মানে দিতে লাগে না, কিন্তু তাও মানে ওরা বললে একটু আলু দাও, মানে খাবে, এই জন্য আমি অল্প একটু জাস্ট আলুটাকে কুচি কুচি করে দিয়েছি। তো এই যে দেখুন, তেলের মধ্যে চিকন চিকন করে, কারণ চিকন চিকন দেওয়ার চিকন চিকন দেওয়ার জন্য মানে জিনিসটা তাড়াতাড়ি যেতে হয়, কারণ বড় বড় অ্যাকচুয়ালি মানে বড় বড় দিলে জিনিসটা ফুটে টাইম লাগে। তো আমি এখন এখানে এই যে পেঁয়াজ কুচো আর এইদিকে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এটাকে দিয়ে দেবো আগে। এটা ছাড়াও করা যায় সর্ষে বাটা দিয়ে। তো আমি এটার মধ্যে অল্প এগুলো দিয়ে দেবো, তাহলে খেতে জিনিসটা ভালো লাগবে। তো আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বুঝতে পারছেন সবচেয়ে, হ্যাঁ। তো এটাকে আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এটাকে দিয়ে আমি আগে অল্প কষিয়ে নেব, ঠিক আছে। তো এটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়া তো ঠিক না, তাও আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকটু তেল দিয়ে নিলাম জিনিসটাকে, কারণ তেলটা গরম করে দেওয়া উচিত ছিল, দেওয়াটা ঠিক ছিল না, কিন্তু তাও আমি দিলাম, মানে বাধ্য। তো এখানে আমি অল্প লবণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প করে লবণ নিয়েছি। তো এই যে সর্ষের গুঁড়োটা, এটা সানরাইজের সর্ষের গুঁড়ো। তো এটার মধ্যে আমি মাপ পরিমাণ মতো অল্প সর্ষ, ওরা মর্জি করলো, মানে সর্ষে বাটা দিয়ে বলে কাতলা মাছে খাবে। তো আর একদিন বানিয়েছিলাম, তো বলছিল মা ওই দিনকে খুব ভালো লেগেছিলো, তো আজকেও বানাও। তো আমি এই জন্য, আমি কিন্তু পুরো ঘেমে যাচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে ঘেমে গিয়েছি, অসম্ভবভাবে ঘেমে গিয়েছে, অসম্ভব গরম লাগছে আমার, পুরো ভিজে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে তো এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি, একটুখানি জাস্ট, মানে এটাকে মানে আমি মিক্স করার জন্য। আরেকটু দেবো, আরেকটু দিয়ে আরেকটু সর্ষে দিয়ে দেবো, আর একটু দিয়ে নিয়েছি, তাহলে জিনিসটা মাখাটা একটু তাহলে বেশি হলে তখন মাছের মধ্যে খেতেও ভালো লাগবে। তো এটা আমি এখন গুলে নিয়েছি, লবণ দিয়ে আছে, আর একটু হলুদ দেব, ঠিক আছে। হলুদ মাপ মতো দিয়ে দেবো। এটা সানরাইজের মশলাটা ইউজ করতে, আজকে সানরাইজ নেই, তো আমি এই হলুদটা অল্প একটু মাপ মতো দিয়ে নিয়েছি, আর একটু স্লাইড জিরের গুঁড়ো দিচ্ছি। তো এদিকে আমার ওই মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা, এটাকে মিক্সচার আমি পেস্ট করে নিয়েছি। তো এটা এখন আমি তেলের মধ্যে কালো জিরা দিয়েছি একটুখানি, আর একটু আলু কুচি কুচি করে দিয়ে নিয়েছি। তো এটা এখন যেটা তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজটা পেস্ট করাটা, ওটা এখন কষাচ্ছি আমি। তো এটা এখন ওর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি এই যে জিনিসটা সর্ষেটা আমার পুরো একদম ঘেটে নিয়েছি চামচ দিয়ে, ঠিক আছে। তো এটা আমার এখন কষানো হয়ে গেছে, তো এই যে সর্ষে সেটা মাখাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিচ্ছি আমি।
কারণ জিনিসটা শুকনো শুকনো, এটাকে আমি জিনিসটা আমি এটা অল্প একটু কষিয়ে ফ্রাই করে নেব। গ্যাস বাড়ানোই আছে আমার। ঢেকে দিলাম আমি। পরে অল্প একটু জল দিলাম, এটাকে গরম জল করে দেবো। তো বাটির মধ্যে আমি অল্প জল এখানে নিয়ে নিলাম, নিয়ে গ্যাসটা আমি সিম করে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এটার উপরে দিয়ে দিলাম। তো এটা এখন জিনিসটা ভালো করে না কষালে আমি জলটা দিতে পারবো না। তো যে কোনো সবজিতে একটু জল গরম করে দিলে জিনিসটা খেতে ভালো লাগে। আর কালকে তো মার মন্দির খুলে গিয়েছে, আজকের থেকে আমি পুজো স্টার্ট করেছি। সকালবেলায় প্রচণ্ড কাজ ছিল, প্রচণ্ড সব মন্দির টন্দির ধুয়ে, কাপড় জামা ধুয়ে টুয়ে পুজো দিতে দিতে আমার প্রচুর সময় লেগে গিয়েছে, অসম্ভব সময় লেগে গিয়েছে। আর মার মন্দিরে আমি একদম আমার ঘর থেকে খালি টোটো করে, বেশি দূর না, অল্প একটু আগেই আমাকে এখানে নামিয়ে দিয়েছে। তারপর থেকে নিচ থেকে যে হাঁটা শুরু করেছি, নিচ থেকে মানে অনেকক্ষণ আমার উপরে পেতে পেতে বেলা 5টা, সাড়ে 5টা, হ্যাঁ 5টার সময় আমি ঘর থেকে বেরিয়েছি। রাত্রে এসছি 10টার থেকে 10:30টার সময় এসছি। তো বহুত টাইম লেগেছে আস্তে আস্তে। আর যেহেতু পাহাড় পুরো পাহাড়, আর চপ্পল পরে যাওয়ার উপরে অ্যালাউ নেই, চপ্পল নিচে খুলে রেখে যেতে, মানে সবাইকে কমপ্লিট যত যাত্রীরা আছে, যত মানুষরা আছে সবাই চপ্পল নিচে খুলে যেতে লাগবে। আর পুরো হেঁটে হেঁটে উপরে উঠতে লাগে। গাড়ি অ্যালাউ নেই, কোনো কিছু অ্যালাউ নেই। আর মানে খুব ভালো লেগেছিলো, প্রচণ্ড ভালো লেগেছিলো। আর প্রত্যেক বছরই আমি যাই, আর ভালোও লাগে। আর আসার সময় বাপরে বাপ, মানে চলে এসেছিলাম নিচে, নেমে চলে এসেছি। তারপরে আমার মানে পুরো মানে অর্ধেক মানে ঘর ধরেন মানে আরও বন্ধুরা মানে আর অল্প মানে পাবোই, আরও 20 মিনিট হাঁটলে মানে পাবো। ওইটুকু আমি হাঁটতেই পারছি না, যেহেতু টোটো নেই, এদিকে আসতে পারছি না। আমি কী করবো? তখন হঠাৎ করে একটা টোটো আসলো কোথা থেকে এসে তারপর আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তো কী বলবো, বলার মতো কিছু নেই। তো মা ভাবতে পারিনি যে আমি, আর এবার গিয়ে মানে খুব ভালো লেগেছে। তো ভাবতে পারিনি যে আমি মানে গিয়ে মানে উপরে উঠতে পারবো। যাই হোক, মার শক্তি ছাড়া তো আর কোনো কিছু করা যায় না। ঠাকুরের শক্তিতেই সব কিছু। তো ভগবানের শক্তির দ্বারাই আমি একদম, আমি কেন সবাই, সব মানুষ কীভাবে সব দৌড়ে যাচ্ছে মার নাম স্মরণ করতে করতে। এত ভালো লেগেছে, কত সাধু বাবা, কত মানুষ, আর খাওয়া দাওয়ার সিস্টেম সব খুব ভালো লেগেছে। দেখতেও খুব ভালো লেগেছে। আর ওখানে কতক্ষণ বসেও ছিলাম আমি, ভালো লেগেছিলো। আর যেহেতু রাত্র হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি একা, আমি সবসময় একাই যাই, সবার সব কিছু প্রবলেম থেকে যেন কেউ যায় না। আর বোন কাজে যায়, ওই জন্য বোনকে বলেছিলাম, কিন্তু ও কাজে ব্যস্ত ছিল, যেন বোন যেতে পারিনি, ওকেও বলেছিলাম। তো যাই হোক, কী করবো, উপায় নেই। আমি সব জায়গায় সব কিছুতে আমি একাই চলি, উপায় নেই না। সবাই মানুষ কাজে ব্যস্ত থাকে, কাকে কি বলবো আমি। তো এদিকে গ্যাসটা আমি অল্প জ্বালিয়ে দিলাম, কারণ এই জলটা একটু গরম করে নিতে লাগবে, ঠিক আছে। এই জলটা একটু গরম করে নিতে লাগবে, কারণ আমার রাত্রেও বহুত হয়ে গেছে।
এই রাত্রিবেলায় মাছটা ছাড়লে না প্রচুর দেরি হয়ে যায় আমার। তা এটা মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন জলটা দিয়ে দেবো আমি। তো রান্না করতে তো বহুত টাইম লাগে, কিন্তু খাওয়াতে কি, খাওয়া বসলে আর খেলাম তো হয়ে গেল, তাই না? তো মার মন্দিরে গেলে ভালোই লাগে, আর খুব সুন্দর যখন মানে মার উপরে মন্দির যখন ওঠা হয় না, মানে যখন একটা মানুষের সাথে সাথে যখন চলতে থাকি আমরা, তখন মানে শক্তিটাই মানে অন্যরকম হয়ে যায় তখন, মানে এত সুন্দর লাগে, এত সুন্দর উপরে উঠতে, চারিদিকে লাইট টাইট প্রচুর, মানে মানুষের সমাগম থাকে উপরে। আর মার মন্দিরে যখন উপরে উঠি মানে তখন আরও ভালো লাগছে। যত সাধু বাবাগুলো ছিল, সবাই ছিল, আরও অনেক কিছুই ছিল দেখার মতো করে, কিন্তু আমি অত আর বেশি জায়গা দিয়ে ঘুরিনি। মানে ভালো লাগে, আর সবসময় আগে পিছেও যাই, আর অম্বুবাচী মেলা লাগলে তো যাই আমি। তো আমার জলটা গরম হয়ে গেছে, সেই জলটা আমি এখন দিয়ে দেবো। জলটা এখন আমি যেটা মশলাটার মধ্যে জলটা ঢেলে দেবো এখন আমি। জলটা ঢেলে দিলাম, এখন এটার মধ্যে মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, এগুলোর মধ্যে আলু দিলেও পারবেন, না দিলেও নয়, কোনো কথা নেই, কিন্তু ওরা বলছে দেখে আমি আলু দিয়েছি, কিন্তু আলুটা কমসে কম দেখা যাচ্ছে না, কারণ আমি একদম পাতলা পাতলা করে দিয়েছি। এই যে আলুগুলো পাতলা পাতলা, এই যে আলুগুলো, জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য। তো মাছগুলোকে আমি এখন একটা একটা করে দিয়ে দেবো এখানে। গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ নাহলে ঝোলটা আস্তে আস্তে না হলে না ভালো লাগবে না খেতে। এই গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে হলে তখন ভালো লাগবে। গ্যাসটা অফ হয়ে গেল। প্রচুর মেন কথা হচ্ছে আমার গরম লাগবে, প্রচুর গরম লাগবে, বলার মতো নেই। তো আমার হয়ে গেছে, এখন ভাত দিয়ে দেব, সবাইকে ভাত খেয়ে নেবে। তো এইভাবেই রান্না করি, আর কি করবো। রাত্রেবেলা বেশিরভাগ আমাদের রাত্রেবেলা করেই হয়, আবার দিনের বেলাও আমি যাই। আর এই কদিন ধরে রৌদ্র আর কাজেও প্রচুর ব্যস্ত ছিলাম, কি বলবো বলার মতো নেই। তো মাছটা খেতে ভালোই লাগবে নিশ্চয়ই, জানি না, এখন খাওয়ার সময় বুঝতে পারবো। তো আর কি বলবো, আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি এখন রাখছি। তো আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, যদি ভুল হয় সেটাও বলবেন। আর লাইক কমেন্টটা করতে একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, বাই বাই।